Hello guys. Now we discuss adiabatic process. Adiabatic process যেটা আমি আগের ভিডিওতে ডিসকাস করেছি যেটা আইসোথার্মাল প্রসেস। এখন আমরা ডিসকাস করব অ্যাডিয়াবেটিক প্রসেস। আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে কি টেম্পারেচারটা কনস্ট্যান্ট, কিন্তু এখানে হিট এক্সচেঞ্জ ইজ ইকুয়াল টু জিরো, মানে কিউ ইজ ইকুয়াল টু ডেল কিউ ইজ ইকুয়াল টু জিরো, ডেল কিউ ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তাহলে কি এখানে হিট এক্সচেঞ্জ ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আমরা থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল থেকে কী জানি যে কিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ প্লাস ডেল ইউ। কিউ ইজ ইকুয়াল টু জিরো হলে তাহলে ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস ডেল ইউ। তাহলে কি পাচ্ছে যে ওয়ার্ক ডান বাই দি সিস্টেম is equal to negative sign change in internal energy। তার নেগেটিভ সাইন মানে কি এটা ডিক্রিজ করছে, ডিক্রিজিং করছে। এটাও আমি এক্সাম্পল দিয়ে বোঝাবো যে এটা ডিক্রিজিং করছে। আরেকটা কি না, যদি আমি মানে আর ওয়ার্ক ডান বাই দি সিস্টেম মানে ওয়ার্ক ডান মানে সিস্টেমটা থেকে ওয়ার্ক ডান হচ্ছে বলে এটা নেগেটিভ সাইন হচ্ছে। আর যদি ওয়ার্ক ডান অন দি সিস্টেম করা হতো, ওয়ার্ক ডান অন দি সিস্টেম equal to positive sign change in internal energy। চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। তাহলে এখানে কেন পজিটিভ সাইন কি করে হলো? যদি আমি এমনি একটা থার্মোফ্লাক্স নিয়েছি, থার্মোফ্লাক্স নিয়েছি, থার্মোফ্লাক্সের ভিতরে এখানে টি আছে, ধরো টি। থার্মোফ্লাক্সটা এবার হাতে করে নাড়াচ্ছি, ঠিক আছে। থার্মোফ্লাক্সটা হাতে করে নাড়ালে কী হবে না, ভেতরের টিটা মানে চাটা তো নড়তে থাকবে। তাহলে কি ওয়ার্ক ডান অন দি সিস্টেম মানে তাহলে কি এই ওয়ালটা মানে থার্মোফ্লাক্সের এই ওয়ালটা হবে ইনসুলেটিং ওয়াল। মানে এই প্রসেসটার জন্য চাই ইনসুলেটিং ওয়াল, যেটাতে হিটটা মানে ভেতরে ঢুকতেও পারবে না, আবার বাইরে বেরোতেও পারবে না, মানে হিট আসা যাওয়াটা করতে পারবে না। তাহলে কি হিটটা বেরোতেও পারবে না, আবার ঢুকতেও পারবে না। তাহলে কি এর জন্য চাই ইনসুলেটিং ওয়াল। এই অ্যাডিয়াবেটিক প্রসেসটার জন্য চাই ইনসুলেটিং ওয়াল। তাহলে এই থার্মোফ্লাক্সটাকে আমি যদি নাড়াই, ভেতরে চাটা নড়তে থাকবে। তাহলে কি ভেতরে একটা ইন্টারনাল এনার্জি উৎপন্ন হবে। তাহলে ওয়ার্ক ডান অন দি সিস্টেমের ফলে একটা ভেতরে এনার্জি উৎপন্ন হচ্ছে। তাহলে ওয়ার্ক ডান অন দি সিস্টেম এইটা যদি আমি এক্স ধরি তাহলে কি এই থার্মোফ্লাক্সটাকে নাড়াচ্ছি মানে ওয়ার্ক ডান অন দি সিস্টেম, তাহলে ওয়ার্কটা করতে হচ্ছে। তাহলে কি মাইনাস ইজুকাল টু মাইনাস ডেল ইউ। তাহলে এক্স ইজুকাল টু মাইনাস ডেল, তাহলে দুটো মাইনাসে কেটে যাচ্ছে, তাহলে এক্স ইজুকাল টু ডেল ইউ। তাহলে তখন ডেল ইউটা পজিটিভ হয়ে যাচ্ছে, তাহলে ওয়ার্ক ডান অন দি সিস্টেম হলে তার এই এই ডেল ইউটা মানে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জিটা পজিটিভ হয়ে যাবে। তাহলে কি এখানে ইনসুলেটিং ওয়ালটা লাগলো। তাহলে আরেকটা হচ্ছে এটা একটা ফাস্ট প্রসেস, মানে যেটা আমরা আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে বলছিলাম ওইটা স্লো প্রসেস হতে হবে, নাহলে ওই প্রসেসটা মানে ইম্পসিবল। তেমনি অ্যাডায়াবেটিক প্রসেসের ক্ষেত্রে এই প্রসেসটা ফাস্ট প্রসেস। এটা একটা এক্সাম্পল দিচ্ছি আমি একটা ফাস্ট প্রসেসের। ধরো কোনো একটা বাইকের বা যে কোনো ট্রাক্টরের
একটা টায়ার বাস্ট হলো, টায়ার বাস্ট হয়েছে। টায়ার বাস্ট হলে কি চারিদিকে একটা মানে কুলিং হয়ে যাচ্ছে, চারিদিকে কুলিং, কুলিং মানে হচ্ছে চারিদিকে বাতাসটা বেরিয়ে যাচ্ছে, মানে টায়ারটা বাস্ট হচ্ছে, তাহলে কি একটা একটা কুইক হচ্ছে, কুইক প্রসেসটা হচ্ছে, তাহলে টায়ারটা বাস্ট হচ্ছে মানে হচ্ছে ওটা এক্সপেন্ড গ্যাস, এক্সপেন্ড গ্যাস হয়েছে। সো কি একটা ট্রাক্টরের টায়ারটা বাস্ট হয়েছে, তাহলে কি ওটা কুইক প্রসেস, কুইক প্রসেস মানে আহ, হঠাৎ করে বাস্ট হয়ে গেছে, তাহলে কি বাতাসটা চারিদিকে ছড়িয়ে গেছে, তাহলে কি কুলিং হয়ে গেছে, মানে আমি আর বাইরে থেকে একটু যে একটু ফেটেছে টায়ারটা হিট দিচ্ছি, আরেকটু ফাটছে হিট দিচ্ছি, তাহলে কি টেম্পারেচার কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, সেটা ছিল আইসোথার্মাল প্রসেস। কিন্তু অ্যাডায়াবেটিক প্রসেস মানে যেটা ফাস্টেস্ট হয়ে যাচ্ছে, মানে ফাস্ট প্রসেস, তার জন্য হঠাৎ করে টায়ারটা ফেটে যাচ্ছে, হঠাৎ করে টায়ারটা ফেটে যাওয়ার জন্য কুলিং হয়ে যাচ্ছে, কুলিং হয়ে যা মানে এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে গ্যাসটা, তাহলে কি এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে, তাহলে কি ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস, এখানে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস মানে হচ্ছে যেটাকে আমরা বলবো প্লাস এক্স, তাহলে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ইউ। তার ওই মানে যে টায়ারের ভিতরে বাতাসটা, মানে যে এয়ারটা ছিল বা গ্যাসটা, সেটা ওয়ার্ক করেছে নিজে, ওয়ার্ক করার ফলে কি সেটা বাস্ট হয়ে গেছে, বাস্ট হয়ে হঠাৎ হয়ে যাওয়ার জন্য সেটা কুলিং হয়ে গেছে, তাহলে ওয়ার্ক ডান বাই দি গ্যাস, মানে তার গ্যাসটা নিজে ওয়ার্ক করছে, ওয়ার্ক ডান বাই দি গ্যাস হয়ে যাওয়ার জন্য এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডেল ইউ। ওকে, এরপর আমরা আসছি যে তাহলে রিলেশন যদি জানতে চাই, রিলেশন তা অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে কিউ ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এখানে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে একটা রিলেশন আমাদেরকে রিমেম্বার রাখতে হবে সব সময়, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যে পিভি গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, তা কি লিখলাম না, পিভি গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে কি লিখতে পারি, পি ওয়ান ভি ওয়ান গামা ইজ ইকুয়াল টু পি টু ভি টু গামা। তাহলে গামাটা কি না, গামাটা ডিপেন্ডস অন দি নেচার, নেচার অফ দি গ্যাস, ডিপেন্ডস আপন নেচার অফ গ্যাস, নেচার অফ গ্যাস, তাহলে গামা ইজ ইকুয়াল টু আমরা জানি যে সিপি বাই সিভি, আবার সিপি বাই সিভি ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস টু বাই এফ, এফ হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম, ডিগ্রি অফ ফ্রিডম, তাহলে এফ এর যে মানে ভ্যালুগুলো আসতে পারে 3, 5, 6, 3টা আসতে পারে মনো অ্যাটমিকের ক্ষেত্রে, মনো অ্যাটমিক, 5 আসতে পারে ডায়ো অ্যাটমিক ক্ষেত্রে, আর এটা 6 আসতে পারে পলি অ্যাটমিকের ক্ষেত্রে। মনো অ্যাটমিকের এক্সাম্পল হিসেবে নিতে পারি হিলিয়াম, নিয়ন, আর্গন। ওকে, ডায়াটমিকের ক্ষেত্রে H2O2N2, আর পলিঅ্যাটমিকের ক্ষেত্রে NO2SO3, মেনি মেনি। তাহলে এফটা ডিগ্রি অফ ফ্রিডম, তাহলে 3, 5, 6, 3টা হচ্ছে মনো অ্যাটমিকের ক্ষেত্রে, 5টা ডায়াটমিকের ক্ষেত্রে, আর 6টা হচ্ছে পলিঅ্যাটমিকের ক্ষেত্রে। তাহলে আমরা কি জানি, গামা ইজ ইকুয়াল টু 1+2/f, তাহলে আমরা কি আরও কিছু জানি যে পিভি গামা ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট, ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমরা লিখতে পারি পিভি ইকুয়াল টু এনআরটি। সো আমরা এই পিভি গামার ইকুয়েশনটা আমরা টি আর ভি নিয়ে আনবো, টি আর ভি নিয়ে আনতে গেলে তাহলে কি করব, পি এর জায়গায় বসে দেবো এনআরটি বাই ভি, আর ভি গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে কি এখানে এনআরটা কনস্ট্যান্ট, টিটা নিশ্চয়ই কনস্ট্যান্ট নয়, টিটা কনস্ট্যান্ট হয় কোন ক্ষেত্রে, আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে, বাট অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে হিট এক্সচেঞ্জ, যেটা বারবার বলছি হিট এক্সচেঞ্জ, অর্থাৎ কিউ বা ডেল কিউ ইজুকাল টু জিরো হয়, তাহলে টিটা এখানে কনস্ট্যান্ট নয়, তাহলে কি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু টি ইজুকাল টু হচ্ছে কে। আবার যদি আমি বলি
যে আমি এটা ভি আর টি এর মধ্যে নিচ্ছি, এরপর পি আর টি এর মধ্যে ইকুয়েশনটা আনবো, তাহলে কি লিখবো, পি ভি গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো ভি এর জায়গায় বসিয়ে দেবো, যেহেতু পি আর টি নিয়ে আনবো, পি ইন্টু এন আর টি বাই পি ইকুয়াল টু গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। সো কি আসবে, পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ইন্টু টি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, তাহলে এটা একটা রিলেশনশিপ পেয়েছি, পিভি গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। আরেকটা পেয়েছি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। আরেকটা পেয়েছি পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ইন্টু টি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, তাহলে এই যে অ্যাডাবেটিক প্রসেসের ক্ষেত্রে আমরা কী কী পেয়েছি, কিউ ইজুকাল টু জিরো বা ডেল কিউ ইজুকাল টু জিরো। 2 নম্বরের ক্ষেত্রে পেয়েছি যে এটা ভেরি ভেরি ফাস্ট প্রসেস, ভেরি ফাস্ট প্রসেস। 3 নাম্বার পেয়েছি যে এটা ইনসুলেটিং ওয়ালস মানে যেটাতে কোনো হিট ভেতরে ঢুকতেও পারবে না, আবার এই মানে দেয়াল দিয়ে কোনো হিট বাইরেতেও যেতে পারবে না, এটা তাহলে কি ইনসুলেটিং ওয়ালস। 4 নাম্বার কি পেয়েছি, ডাব্লিউ ইজুকাল টু মাইনাস ডেল ইউ, কারণ আমরা জানি ফার্স্ট ল থেকে কিউ ইজুকাল টু ডাব্লিউ প্লাস ডেল ইউ, মানে কিউ ইজুকাল টু জিরো, তাই ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস ডেল ইউ। আর 5 নাম্বার জানি পিভি গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর গামা ইকুয়াল টু 1 প্লাস 2 বাই এফ। ওকে, 1 প্লাস 2 বাই এফ। তাহলে এরপর আমরা জানবো যে ওয়ার্ক ডান ইন অ্যাডাবেটিক প্রসেসের ক্ষেত্রে। ওয়ার্ক ডান in adiabatic প্রসেস। সো এইটা আমি জানার আগে আগে পি আর ভি এর যে প্রডটা আঁকবো, যেমন আইসোথার্মালের ক্ষেত্রে এঁকেছিলাম তেমন অ্যাডাবেটিকের ক্ষেত্রে প্রডটা আঁকবো। সো সেখানে আমরা আগে প্রডটা দেখব। তো এটা এমন হয়ে যাবে, কারণ এটা কি খুবই ফাস্ট প্রসেস, তার জন্য কি খুব তাড়াতাড়ি নিচে দিকে ডাউন করবে, খুব তাড়াতাড়ি ফল করবে। তাহলে কি অ্যাডাবেটিক প্রসেসের ক্ষেত্রে ফার্স্ট স্টেপ হওয়ার জন্য খুব তাড়াতাড়ি ফল করবে। তো স্লোপটা হবে কি, স্লোপ হবে ডিপি ডিভি, তাহলে ডিপি ডিভি বার করতে হবে। তাহলে পি ভি গামা ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এটা ডেরিভেটিভ করব, তাহলে পি গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু ডিভি প্লাস ভি টু দি পাওয়ার গামাটাকে রেখেছি, তারপর ডিপি ইজুকাল টু জিরো। তাহলে ডিপি ডিভি ইজুকাল টু কী পাচ্ছি, মাইনাস পি গামা বাই ভি। তাহলে কি এখানে স্লোপটা কি পেলাম, মাইনাস পি গামা বাই ভি। তাহলে কি আমরা আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে স্লোপটা কি পেয়েছি, মাইনাস পি বাই ভি। অ্যাডাবেটিক প্রসেসের ক্ষেত্রে স্লোপটা কি পেলাম, মাইনাস পি গামা বাই ভি। তাহলে এই অ্যাডাবেটিক প্রসেসের ক্ষেত্রে স্লোপটা আইসোথার্মাল প্রসেসে গামা গুণ। ওকে, তাহলে কি এখানে স্লোপটা পাচ্ছি পি গামা বাই ভি, পি গামা বাই ভি। এরপর যদি আরেকটা এমনি প্লট দেওয়া হয়, এদিকে ভি এদিকে পি আর এটা একটা ফ্রড, এটা একটা ফ্রড। ওকে, 1 নাম্বার আর 2 নাম্বার, যদি তোমাকে জিজ্ঞাসা হয় যে 1 নাম্বার আর 2 নাম্বারের মধ্যে কোনটা অ্যাডাবেটিক আর কোনটা হচ্ছে আইসোথার্মাল, এটা বলো তাহলে তাহলে এটা নিশ্চয় ভাবো 1 নাম্বার আর 2 নাম্বারের মধ্যে কোনটা অ্যাডাবেটিক আর কোনটা আইসোথার্মাল। কি হবে এটা অনুযায়ী, 2 নাম্বারটা নিশ্চয়ই হবে অ্যাডাবেটিক আর 1 নাম্বারটা হবে আইসোথার্মাল। এবার কেন, কারণ অ্যাডাবেটিকের গ্রাফটা ফার্স্ট প্রসেস, প্লিজ রিমেম্বার ইট, ফার্স্ট প্রসেসের ক্ষেত্রে না তাড়াতাড়ি সে নিচের দিকে ডাউন করতে চাইবে। আর অ্যাডাবেটিক প্রসেস, অ্যাডাবেটিক নয় সরি, আইসোথার্মাল প্রসেসটা স্লো প্রসেস, প্লিজ রিমেম্বার ইট, স্লো প্রসেস। সো এই গ্রাফটা তাড়াতাড়ি ফল করবে না, কিন্তু এই যে অ্যাডাবেটিক প্রসেস ফার্স্ট হওয়ার জন্য ওইটা তাড়াতাড়ি নিচের দিকে ফল করবে। এরপর আমরা বার করব, আমরা জানি গামা ইজুকাল টু 1 প্লাস 2 বাই এফ। ওকে, এফটা হচ্ছে
ডিগ্রি অফ ফ্রিডম। তাহলে আমরা গামা মনো অ্যাটমিকের ক্ষেত্রে বার করব, গামা ডায়াটমিকের ক্ষেত্রে বার করব, আর একটা হচ্ছে গামা পলি অ্যাটমিকের ক্ষেত্রে বার করব। তাহলে কি 1 + 2/3, তাহলে কি 5/3, মানে 1.67। এটা 1 মানে এটা এফটা 5 হবে, মানে 2/5, মানে ইকুয়াল টু 7/5, 1.4। 1 এটা ক্ষেত্রে 6 হবে, মানে হচ্ছে 4/3, মানে হবে 1.33। এটার এক্সাম্পল হবে হিলিয়াম নিয়ন মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে। এটা H2O2N2 অ্যান্ড দিস ইজ CH4NO2 অ্যান্ড SO2। ওকে, সো তাহলে কোনটার এই গামা যার বেশি হবে, গামা যার বেশি হবে তার স্রোপ বেশি হবে, কারণ গামা এটা গুণ আছে, তাহলে গামাটা যার বেশি হবে তার স্রোপটা তত তাড়াতাড়ি নিচের দিকে ফল করবে, তত তাড়াতাড়ি নিচের দিকে ডাউন করবে। ওকে, তাহলে এখানে কার গামা বেশি, গামা মনোঅ্যাটমের ক্ষেত্রে বেশি, তারপর গামা ডায়াটমের ক্ষেত্রে বেশি, তারপর গামা পলিঅ্যাটমের ক্ষেত্রে। তাহলে আমি মানটা লিখে দিই 1.67 গ্রেটার দেন 1.4 গ্রেটার দেন 1.33। ওকে, এরপর আমি একটা 2002-এর IIT যে একটা কোশ্চেনের এক্সাম্পল দিচ্ছি। প্লিজ ওয়াচ দিস। এদিকে ভি নিচ্ছি, এদিকে পি দিচ্ছি। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এখানে বলেছে যে 1 and 2 অ্যাডায়াবেটিক। ওকে, দিয়ে এটার যে অ্যান্সারগুলো আছে হিলিয়াম O2, পি O2 হিলিয়াম, সি হিলিয়াম আর্গন, অ্যান্ড ডি O2 N2। কোন এটা একবার ভাবতে থাকো যে এই কোশ্চেনটা আছে 1 2 অ্যাডায়াবেটিক, হিলিয়াম O2 হিলিয়াম, হিলিয়াম আর্গন, O2 N2। তাহলে কি এখানে এই গ্রাফটা নিচের দিকে তাড়াতাড়ি ফল করছে, এই গ্রাফটা নিচের দিকে তাড়াতাড়ি ডাউন করছে, তাহলে কি স্লোপ 2টা বেশি, স্লোপ 2 গ্রেটার দেন স্লোপ 1। তাহলে কি এটার গামাটা বেশি, তাহলে গামা 2 গ্রেটার দেন গামা 1। তাহলে গামা বেশি কার হয়, গামা মনো অ্যাটমিকের ক্ষেত্রে বেশি হয় গ্রেটার দেন গামা ডায়াটমিকের ক্ষেত্রে। তাহলে 1 and 2, তাহলে 2টা কি হচ্ছে মনো অ্যাটমিক, 1টা কি হচ্ছে ডায়াটমিক। তাহলে কি হিলিয়াম আর্গন এই দুটোই মনো অ্যাটমিক, তো এটা কাটে গেল। O2 N2 এই দুটোই ডায়াটমিক, এটা কেটে গেল। এবার এই দুটোর মধ্যে 1টা কি হবে, 1টা হবে ডায়াটমিক, 1টা হবে ডায়াটমিক। তো হিলিয়াম আর ওটার মধ্যে কি ডায়াটমিক, O2 ডায়াটমিক। সো দিস অ্যান্সার ইজ রাইট, O2 আর হিলিয়াম, অ্যান্ড হিলিয়াম ইজ মনোঅ্যাটমিক। সো এটা হচ্ছে অ্যান্সার O2 হিলিয়াম। ওকে, এরপর আমরা জানবো যে ওয়ার্ক ডান ইন অ্যাডায়াবেটিক প্রসেস। ওয়ার্ক ডান ইন অ্যাডায়াবেটিক প্রসেস, এটার ক্ষেত্রে আসবে প্রবাবিলিটি NR T2 minus T1 1 minus গামা। ওকে, তাহলে কি এটা হচ্ছে এই এক্সচেঞ্জ হিট, এটা ইজুকাল টু হচ্ছে 0, হিট এক্সচেঞ্জ 0। তাহলে এখানে ধরছি একটা হচ্ছে টেম্পারেচারটা চেঞ্জ করছে T1 থেকে T2, আর যদি ধরি P1 V1 T1 থেকে P2 V2 T2 যাচ্ছে, তাহলে এটা ওয়ার্ক ডানটা আমি ধরছি N মোলসের ক্ষেত্রে, N মোলস আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমি ওয়ার্ক ডানটা ধরছি। এখানে কিন্তু পিটা কনস্ট্যান্ট নয়, তাহলে ওয়ার্ক ডানটা আমরা ইন্টিগ্রেশন PdV ধরবো, সেটা V1 থেকে V2।
আমি এখানে পি এর জায়গায় পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে এনআরটি বাই ভি এটাও বসাতে পারি, কিন্তু এটা আমরা এখানে বসাবো না। আমরা কি জানি অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে পিভি গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে আমরা এখানে কি বসাবো, কে বাই ভি গামা ইন্টু ডিভি, এটা বসাবো পি এর জায়গায়, এটা ভি ওয়ান থেকে ভি টু। সো আমরা এখানে কি পাচ্ছি, কে ভি টু দি পাওয়ার মাইনাস গামা ডিভি ভি ওয়ান টু ভি টু। এরপর আমরা কি পাচ্ছি যে কে ভি টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস ওয়ান বাই মাইনাস গামা প্লাস ওয়ান ভি ওয়ান টু ভি টু। সো আমরা শেষ কি পেয়ে যাচ্ছি, কে বাই ওয়ান মাইনাস গামা ভি টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস ওয়ান মাইনাস অফ ভি টু দি পাওয়ার ভি ওয়ান মাইনাস গামা প্লাস ওয়ান। ওকে, আমরা আগে কি জানি যে পি ভি গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে কি পি ওয়ান ভি ওয়ান গামা ইকুয়াল টু পি টু ভি টু গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, ইকুয়াল টু কনস্ট্যান্ট। তা কেটা আমি এরপর ভিতরে ঢোকাবো, কেটা ভিতরে ঢোকাবো, তাই কে এর জায়গায় ভি টু, কেটা যখন এখানে আনবো তা পি টু ভি টু গামা লিখবো, গামা লিখবো। তো ওয়ান বাই ওয়ান মাইনাস গামা পি টু ভি টু গামা ভি টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস ওয়ান মাইনাস অফ ভি ওয়ান ভি ওয়ান, এখানে যখন কেটা ভিতরে আনবো ভি ওয়ান ভি ওয়ান গামা লিখবো, ভি ওয়ান টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস ওয়ান, এটা লিখবো। তাহলে কি গামা গামা কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে পি টু ভি টু। ঠিক আছে, তাহলে পি টু ভি টু লিখতে পারি এন আর টি টু, আর পি ওয়ান ভি ওয়ান লিখতে পারি আমরা এন আর টি ওয়ান। ওকে, এন আর টি ওয়ান, তাহলে ওয়ান বাই ওয়ান মাইনাস গামা, তাহলে কি এন আর টি টু লিখেছি আমরা, এখানে কি পেয়েছি পি টু ভি টু, কারণ গামাগুলো কেটে গেছে। তাই এন আর টি টু মাইনাস এন আর টি ওয়ান, তাহলে এন আরটা একেবারে বাইরে লিখে দিচ্ছি, এটা টি টু মাইনাস টি ওয়ান। এটা কি ওয়ার্ক ডান বাই দি গ্যাস। ওয়ার্ক ডান বাই দি গ্যাস কেন বলছি, ওয়ার্ক ডান বাই দি গ্যাস বলছি কারণ এখানে সামনে পজিটিভ সাইন আছে, আর ওয়ার্ক ডান অন দি গ্যাস হলে এখানে সামনে কিন্তু নেগেটিভ সাইন আসতো। ওয়ার্ক ডান যদি এটা ওয়ার্ক ডানটা যদি অন দি গ্যাস হতো তাহলে সামনে এটা নেগেটিভ সাইন আসতো। ওকে, এরপর আমরা একটা কোশ্চেন নিয়েছি যেটা 2010 আইআইটি জেইর একটা কোশ্চেন, the diatomic ideal gas is compressed adiabatically to 1 by 32 of its initial volume of initial temperature of gas Ti in Kelvin and final temperature is ATI is the value of A is 1, 2, 3 and 4. Which is the answer? Please think about this. Which is the answer? সো আমরা আগে কি দেখব যে ইনিশিয়াল আর ফাইনাল, ইনিশিয়াল আর ফাইনাল। ওকে, ইনিশিয়াল যে ভলিউমটা আছে তার ফাইনাল ভলিউম ভি বাই 32। তাহলে প্রথমে টেম্পারেচার ছিল টি আই, তারপরে টেম্পারেচার এ টি আই। ওকে, তাহলে আমি কি জানি অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এটা টি আর ভি এর মধ্যে সম্পর্কটা কি, টি আর ভি এর মধ্যে রিলেশনটা কি, টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা আমি আগেই বের করছি, এটা থেকে এইটা, এটা প্লিজ আগে একটু দেখে নেও, চেক করো। তা টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে প্রথমে কি বসাচ্ছি, টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু এ টি আই, এটা টি আই ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, তাহলে এটা কি আছে ভি বাই 32 গামা মাইনাস ওয়ান। তাহলে কি থাকছে যে সব কাটাকুটি হয়ে যাচ্ছে, দিয়ে এ ইজুকাল টু থাকছে 32 টু দি পাওয়ার 32 টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। ওকে, তাহলে কি এটা হচ্ছে যে ডায়াটমিকের গ্যাস, ডায়াটমিকের গ্যাস মানে সেখানে ডিগ্রিস অফ ফ্রিডম মানে এফটা কত হয় 5। তা গামা ইকুয়াল টু কি জানি, গামা ইকুয়াল টু 1 প্লাস 2 বাই এফ।
1 প্লাস 2/5 মানে 7/5। 7/5 হওয়ার জন্য কি হবে না, 32 টু দি পাওয়ার 7/5 মাইনাস 1 মানে 32 টু দি পাওয়ার 2/5। তাহলে কি 32টাকে আমরা কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2/5। তাহলে এটা কি 5 কাটা যাচ্ছে, 2 টু দি পাওয়ার 2 মিনস 4। সো 4 ইজ দ্য রাইট অ্যান্সার। প্রেস ইট। তো অ্যাডিয়াবেটিক প্রসেসে এটা আমার ফার্স্ট পেজ। ইফ ইউ লাইক প্লিজ টেক এ স্ক্রিনশট। And this is the second page. This is the third page. And this is the fourth page and then the last page. If you like, please take a screenshot. And this is the question paper. At last we discussing this. Okay, today's discussion is now end. Please like, subscribe my channel. Thank you guys. Love you guys. Bye.